সিআরপি না টিআরপি পিআর কোথেকে আনছে এটা মানুষ বুঝবে না, এটা খায় না মাথায় দেয়, এটা কেউ জানে না। বলে এই পদ্ধতিতে নির্বাচন হইতে হবে। কি কারণে? এই কারণে হইতে হবে কারণ তারা কোনোদিন ভোটে নির্বাচিত হইতে পারে না। তারা কোনোদিন ভোটে নির্বাচিত হইতে পারে না। কারা দাবি করতেছে? কারা দাবি করতেছে? দেখেন, তারা এই পর্যন্ত এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে কে কয়টা সিট পাইছে, আর তাদের কথাই নাকি শুনতে হবে, নাহলে সংস্কার হইল না, নাহলে সংস্কার হইল না। ওনাদের কথাই শুনতে হবে। আমরা কি তাহলে ভাইসা আছি নাকি? বিএনপি এই দেশের প্রতিষ্ঠিত দল, এতবার ক্ষমতায় ছিল এবং ইনশাআল্লাহ জনগণের ভোটে আবার ক্ষমতায় যাবে। সেই বিএনপির কথার দাম নাই। বিএনপির সাথে জোটে যারা আছে মনে রাখে খালি বিএনপি একাই চায়। এই যে আমাদের যে বললো দাদা এই মুহূর্তে, উনি তো বিএনপি করে না, আরো তো রাজনৈতিক দল আছে, তারা তো বিএনপি করে না। এর জন্য বলবো যারা পরিষ্কার, যারা ভোটে জিততে পারবে না তারা সংসদে যাইতে চায়, অর্থাৎ জনগণের ভোট ছাড়াই তারা সংসদে যাইতে। ওনারা এত বুদ্ধিমান যে জনগণ ভোট দেয় না, কিন্তু ওনাদের রাষ্ট্রীয় প্রয়োজনে সংসদে যাইতেই হবে। এটা ঐতিহাসিক যার দায়িত্ব দিয়ে পড়ছে আজকে মনে করেন উপদেষ্টারা বা অন্যরা, কাজে তাদেরকে বলবো ওই পথে যায় না। হ্যাঁ, যাইতে চান তাদের পরিষ্কার আপনারা ওই দাবিটা নিয়ে নির্বাচনে আসেন যে আমরা যে পিআর না টিআর আমরা এটা চাই, আর আমরা বলবো যে আমরা এই পদ্ধতিতে নির্বাচন চাই। জনগণ যদি আপনার ভোট দেয়, আপনার পিআর কায়েম করেন, প্রতিষ্ঠিত করেন, অসুবিধা তো নাই, অসুবিধা তো নাই। ৭১ আমরা স্বাধীনতার পক্ষে ভোট চাইছি, স্বাধীনতার পরে স্বাধীনতার তারা আমাদেরকে তারপর যুদ্ধ করছি আমরা। এখনো যদি পারেন আপনারা করেন, আপনাদের পক্ষে জনগণ রায় দিলে তো কোনো অসুবিধা নাই, কিন্তু আপনারা তো জনগণের প্রতিনিধিত্ব করেন না। কে কখন প্রতিনিধিত্ব করছেন, কোথায় করছেন বলেন? আর যারা প্রতিনিধিত্ব করে যে দল, বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, তার কোনো দাম নাই। ওনারা বললো ওইটাই মানতে হবে। অনেক কিছু তো আজকে বিএনপি গণতন্ত্রের প্রয়োজনে অনেক ছাড় দিয়েছে, এবং আমরা আমাদের নেতাও বলছে যে রাষ্ট্রের প্রয়োজনে আমরা ছাড় দিতে রাজি আছি, কিন্তু ওইটা তো ছাড় না। ওইটা হলো আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় যারা ওই পদ্ধতি চান। কারণ আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের জোটে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তারা তো নিষিদ্ধ না। আওয়ামী লীগ যদি তার জোটের যে কোনো একটা দলের ব্যানারে বলে ভোট দিয়া একটা কিছু করা, উল্টা পাল্টা লাগানোর জন্য, তাহলে কি ওটাকে আপনার তাকেই সমর্থন করতেছেন? অর্থাৎ আওয়ামী লীগ বেনামে যাতে অংশগ্রহণ করতে পারে সেটার জন্য আপনারা এই পদ্ধতি চান। পরিষ্কার কথা, এর অন্য কোনো কথা নাই। অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করতে দিতে চান না, এটাই পরিষ্কার বুঝবো আমরা। কাজে ওই পথে যাওয়া যাবে না, ওই পথে যাওয়া যাবে না। কাজে আওয়ামী লীগকে পুনর্বাসন করার স্কিম যদি নিয়ে থাকেন তাহলে ওটা ঘরে বসে নেন, জনগণ সেটা মানবে না, জনগণ সেটা মানবে না। এটা একটা। আর আরেকটা, তারা বলতেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। কি কারণে? আমরা যে 17 বছরে হাজার হাজার শহীদ হলো এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানানোর জন্য। আর আজকে যদি বলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইসা কি ওই পুশিন থামাইতে পারবে? যে পুশিন 2 দিন পর পর হচ্ছে। আজকে একটা স্বাধীন দেশ, এখন পর্যন্ত সেটা কঠিন ভাবে এই সরকারও বলতেছে না, অন্যান্য যারা আছে তারাও বলতেছে না। কারণটা কি? আজকে পুশিনের মধ্য দিয়ে বাংলাদেশিদের পাঠাইতেছে না ভারতের অনুচর পাঠাইতেছে, সেটা প্রমাণটা কি? সেটা প্রমাণটা কি? রোহিঙ্গা ভারতে ঢুকছে, ওই রোহিঙ্গাদেরকে আমাদের দেশে পুশিন করতেছে। এইগুলোকে ঠেকানোর জন্য তো ইউনিয়ন পরিষদের ওই ইলেকশনে ঠেকানো যাবে না, ওইটা ঠেকাইতে হলে একটা জাতীয় সংসদের নির্বাচন দরকার। একমাত্র জাতীয় সংসদই পারবে সেটাকে ঠেকানোর জন্য, বিশ্ব জনমত গড়ে তুলতে, ইন্ডিয়ার বিরুদ্ধে একটা দেয়াল তৈরি করতে। সেটা একমাত্র একটা নির্বাচিত সংসদই পারবে, একটা নির্বাচিত সরকারই পারবে, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পারবে না। এখানে যত যুক্তি, এগুলো খোলা যুক্তি,
এই সমস্ত যুক্তি দিয়ে তারা খালি নির্বাচনটা পিছাইতে চায়। তো সেই কারণে বলবো আজকে আমাদের পরিষ্কার কথা, আমরা একটা নির্বাচন চাই, জনগণের কাছে আসেন, আপনাদের দাবি দেওয়া নিয়েও ওই যে ছাত্ররা হাঁটতেছে হাঁটেন, আপনার দাবি দেন, ওই দাবি নিয়ে নির্বাচনে আসেন, তারপর জনগণ যার পক্ষে রায় দিবে তারাই যাবে সরকারে, অসুবিধা তো নাই।